جاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমার দুনিয়ায় দুশ্মনী নিলাম চে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মবশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝে অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী নিলাম চে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট বোম্বাই দেখো আর যে হাজারি বাগে তবু কেন তুমি বদলা নিতে হও না খো আগুয়ান তোমার দুনিয়ায় দুশ্মনী নিলাম চে দেখো রহমান বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করে মোরা তাদের বাণীতে বজ্রঘাত হানো প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা চে দেখো রহমান সম্মানিত আজকের জলসার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা মাদ্রাসা দরুদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আড়ালের মা বোনের আমার ও জলসা মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির সদস্য মণ্ডলী ভাইরা প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে মহান আল্লাহ হাজারো বাধার মাঝে বিগত দিনে আমাদের কোরবানি করার তৌফিক দান করেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য আল্লাহর জমিনে যতগুলো সৃষ্টি জীব আছে সবার ঊর্ধ্বে অসংখ্য গণ নিয়ামত দান করে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন শুধু তাই নয় আমরা যারা আজকে জলসা মাহফিলে উপস্থিত হতে পেরেছি একটু ভেবে দেখি এটা মুর্শিদাবাদ জেলা এখান থেকে লালগোলা শহরটা বেশি দূরে নয় এখন এই রাত্রে লালগোলা শহরে গিয়ে দেখবেন হসপিটালের ছত্রছায়ায় কত মানুষ ছোটাছুটি করছে কেউ তার আব্বাকে ভর্তি করেছেন কেউ তার মাকে ভর্তি করেছেন কেউ হয়তো স্বামী ভর্তি আছে কারো সন্তান কষ্ট পাচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে কারো রক্তের প্রয়োজন কেউ শ্বাসকষ্ট হচ্ছে সেই মানুষগুলোর তুলনায় মহান আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আমরা আজকে এই চক মহরম এতিমখানা মাদ্রাসায় আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসার পরে পরে দোজাহানের নবী আখেরি পয়গম্বর আন কোশ্চেন লিডার অফ দ্য অল জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের কাছে সময় দিকে লক্ষ্য রেখে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াতের টুকরো আপনাদের সামনে পড়েছি। আমাকে যে সময়সূচি দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ সময় দিকে লক্ষ্য রেখে দু চারটি কথা আলোচনা রেখে মুখ্য উদ্দেশ্যটাকে সামনে রেখে আজকে যারা পরবর্তী বক্তা রয়েছে তাদেরকে এই জায়গাটা দিয়ে দেব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, সারা পশ্চিম বাংলায় তথা সারা ভারতবর্ষে যে সমস্ত এই মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এই মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলো এখানে আদর্শমূলক যে কিছু কোর্স মানুষকে শেখানো হয়, আর এই প্রতিষ্ঠানগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, কোনো বিদেশি কোনো সংস্থা থেকে এই প্রতিষ্ঠানগুলো টাকা পায় না। এলাকার মানুষ যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলাম দরদে, কোরআন ও হাদিসে বিশ্বাসী, এই সমস্ত দিনী মুসলমান ভাইরা তাদের মেহনতের পয়সা থেকে যে সংসার চলার পরে কিছু অবশিষ্ট টাকা থাকলে পরে তারা মুক্ত হস্তে এই মাদ্রাসাগুলো দান করেন বলে আজ ওই প্রতিষ্ঠানগুলো টিম করে বেঁচে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কি হয়? আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন যে একটা সন্তানের জান্নাত তার মা বাপের পায়ের নিচে। তার মানে সে শিক্ষা পেল এখানে যে আমার মা বাপ আমার দ্বারা যেন কষ্ট না পায়, আমার দ্বারা আঘাত না পায়। ইসলাম শিক্ষা দিয়েছে এক মুসলমান অপর মুসলমানের ভাই। এখান থেকে শিক্ষা পেলাম যে আমাদের মধ্যে কোনো অশান্তি, ঝোর ঝামেলা, মারামারি থাকবে না। নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। এই কথাটা কোনো প্রাইমারি স্কুলে শেখানো হয় না, হাই স্কুলে সিলেবাস নেই, কলেজে সিলেবাসগুলো নেই। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। প্রতিবেশী কটা ঘর নিয়ে প্রতিবেশী? আমরা ছোটবেলায় পড়েছি যে কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম, কতগুলো গ্রাম নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত, কতগুলো পঞ্চায়েত নিয়ে একটা ব্লক, কয়েকটা ব্লক নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য, কয়েকটা রাজ্য নিয়ে একটা দেশ, যে কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ। এইভাবে যেমনি আমরা পড়েছি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন প্রতিবেশী বাড়ির আশপাশে 40 ঘর নিয়ে প্রতিবেশী। ধরুন এই চকসা, এই চকমহরম একটা গ্রাম, একটা বাড়ির যে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 40 ঘর নিয়ে প্রতিবেশী। তাহলে আমার বাড়ির দক্ষিণে একটা অমুসলমান থাকতে পারে, একটা অন্য ধর্মের মানুষ যে সে বসবাস করতে পারে, সে আমার প্রতিবেশী। আল্লাহর নবী বললেন প্রতিবেশীর হক তোমরা আদায় করো, প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। যে তোমার অভাবে অনটনে আপদে বিপদে সব সময় প্রতিবেশীর সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে জড়িত থাকো। মা আয়েশাকে বলা হয়েছে, আয়েশা রে, যে বাড়িতে কোনো খাবার ভালো মন্দ রান্না হলে প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দেবে। তাহলে মাদ্রাসাতে এগুলোই শেখানো হয়। তার মধ্যে ধর্মীয় কিছু কথা রয়েছে, যেমনি আমাদের ইসলাম ধর্মের যেগুলো ফরজ না করলে সে মুসলমান থাকবে না। যে নামাজের বিধান, যে একটা মুসলমান হতে গেলে তাকে নামাজ পড়তে হবে, এই শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও সাহাবীরে শুনে নাও, মুসলমান যারা হবে সালাত কায়েম
কায়েম করবে, অমুসলমানদের মধ্যে সলাত থাকবে না, নামাজ থাকবে না। তাহলে এই নামাজে কি প্রশিক্ষণ দেয়, নামাজে কি ট্রেনিং দেয়? আজান হয়ে গেল কখন? ফজরে মসজিদ আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই চক মহরম গ্রামবাসী একটাই ধরুন মসজিদ, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজান শুনতেই নামাজ পড়তে গেলে তৈয়ার হয়ে যাও মুসলমান। মুসলমান, তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার নৈতিক দিক আজান শোনার সঙ্গে সঙ্গে তোমাকে মসজিদে যেতে হবে। কেননা তুমি আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর তুমি বান্দা, তার বন্দেগী করার জন্য মসজিদে যেতে হবে। তাহলে আমরা ফজরে যাই, যে পূর্ব পাড়ার মানুষ, দক্ষিণ পাড়ার মানুষ এক অপরের সঙ্গে গত মা কালকে যে সন্ধ্যের একটু আগে মাঠে জমিতে পানি দেওয়া করে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, মারামারি হয়েছে, আপনার সঙ্গে মসজিদে দেখা হয়ে গেল, ইমে তাকবীর হয়ে গেছে, আপনি আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে, আমার পাশে পায়ে পা ভিড়িয়ে নামাজে দাঁড়ালেন। এই নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই লক্ষ্য করে দেখুন। আপনার মধ্যে আমার মধ্যে আর ঝামেলা থাকবে না, বন্ধুরে আমার ঝগড়া থাকবে না, জি আর রাগ থাকবে না, আর কোনো গোসা থাকবে না। আপনার সঙ্গে আমার জোহরে দেখা হলো একই জায়গায় আল্লাহর ঘরে, আসরে দেখা হলো আল্লাহর ঘরে, একই সময় আমার মাগরিবে দেখা হলো, এশায় দেখা হলো। যে জাতির এত নিয়ম শৃঙ্খলা, আজ কেন বলুন আমরা সেই জাতির মধ্যে এত দ্বন্দ্ব, এত মারামারি? কত ইলেকশনে ভোট হলো, এই বিধানসভা ভোটে খুবই লক্ষ্য করে বলবেন, আমি খুবই সমীক্ষা করে বলছি। ধরুন একটা গ্রামে যে 12,000 মুসলিম বসবাস করে, আর যে আপনার 17 ঘর হিন্দু বাস করে, তাদের 17 ঘরে দেখা যাবে আপনার 90টা ভোট রয়েছে বা 100টা ভোট রয়েছে। এই 100টা ভোট, তাদের একটা ভোটও এদিক ওদিক হয়নি, এটাই বাস্তব। তাই বাংলার মাটিতে এই সরকার জায়গা পেয়েছে। ভালো করে বুঝিয়ে বলছেন, ভালো করে বুঝবেন। তাহলে যে জাতির শিক্ষা নামাজে সুবহানাল্লাহ একতার কথা বলা হয়েছে, কাতার ইমাম নামাজে দাঁড়ায় বলে কাতার সোজা করে নেন, বলে না কাতার সোজা করে নেন, গায়ে কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা ভিড়িয়ে লাইনটা ঠিক করে দেন। বন্ধুরে আমার, যে জাতি আল্লাহর ঘরে গিয়ে 5 বার একই মসজিদে একই জায়গায় বন্ধুরে আমার পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ পড়ি, আর মসজিদ থেকে বেরিয়ে আমাদের গায়ে কেন এত জামা? বুঝতে পারেন না? এই জামার নাম বলবো বন্ধুরে আমার, কারো গায়ে কংগ্রেসের জামা, কারো গায়ে টিএমসির জামা, কারো গায়ে সিপিএমের জামা। আমি এর আগে ইলেকশনের আগে বলেছি, মুসলমান, বাংলার মুসলমান শুনে নাও, এই দিল্লির মসনদে যেখানে নরেন্দ্র মোদীর সরকার মুসলমানদের নিধন যজ্ঞ শুরু করেছেন, ওই দিল্লির মসনদে মুসলমানরা ছড়ি ঘুরিয়েছে। দিল্লির মসনদে মুসলমানরা রাজত্ব করেছে। কত বছর রাজত্ব করেছে? 750 বছর ধরে মুসলমানরা, কেউ বলেছেন 200 বছর দিল্লির মসনদে মুসলমানরা রাজত্ব করেছেন। সেই আদর্শ কেন আমাদের মধ্যে আজকে নেই? শুধু আমরা ডিভাইড হয়ে গেছি। আলেমরা ফতোয়া দিয়েছেন, ও দেওবন্দি, ও বেরেলি, ও হানাফি, ও তবলিগি, ও জামাত ইসলাম, এ ফুরফুরা, এ বন্ধুরে আমার, আমাদের একটা ভেতরের আভ্যন্তরী একটা কি বলছেন ফাটল রয়েছে। তারপরে বাইরে দেখে আর একটা ফাটল, ও সিপিএম, ও কংগ্রেস, ও তৃণমূল, ও বিজেপি, এই করে করে মুসলমানরা ঐক্যের রশিটা ধরে রাখতে পারেনি। নারায়ে
তাকবীর। আবারও দিল্লি মসনদ মুসলমানরা ফিরে ভাবে, কান করে শুনে নিন, যেদিন মসজিদে তুমি আদর্শ শিখেছ যে এক পাড়া অপর পাড়ার মানুষ জুমার দিনে সুবহানাল্লাহ গ্রামে দেখা যাবে 2-5টা উক্তিয়া মসজিদ রয়েছে, কিন্তু জুমা একটা আছে না নেই? অনেক গ্রামে 2-5টা উক্তিয়া মসজিদ রয়েছে, জুমার দিনে একটা উক্তিয়া মসজিদে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ। এই জুমাটা হচ্ছে আপনার সাপ্তাহিক সম্মেলন, জুমাটা হচ্ছে সাপ্তাহিক সম্মেলন। গোটা গ্রামের মানুষ, 5-7টা গ্রামের মানুষ, পাড়ার মানুষ জুমা মসজিদে আমরা যাই। জুমা মসজিদটা বিশাল বড় সুবহানাল্লাহ। ওই জুমাতে একজন ইমাম রয়েছেন, তিনি খুতবা দেন, আলোচনা করেন। ভাই, এত সিস্টেম সুন্দর, পৃথিবীর কোন ধর্মের কোন জাতির এইরকম আদর্শ কেউ দেখাতে পারেনি। এটাই বাস্তব। হজ হয়ে গেল, হলো না হজ? হজ হয়ে গেল, এখনো কি বলছেন, এই জিলহজের চাঁদ রয়েছে, যেটা বন্ধুরে আমার যে বিশ্ব সম্মেলন বলে কোনো ভুল হবে না। বিশ্ব সম্মেলন